আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো ওই দিন দেখতেই পাইছিলেন যে আমার নানুর বাড়িতে গেছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে সারাদিন নানার বাড়িতে কি করলাম ওইটাই। তো মামার বাড়ি মানেই হলো কি জানেন, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, আর হচ্ছে ক্ষেত ভরা ধান। তো সেটা এইরকমই, এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে গোয়াল ভরা গরু অলরেডি আপনাদেরকে দেখাইতেছি। তো এইরকম পরিবেশ কিন্তু খুব ভালোই লাগে আমার কাছে। তো আগে যখন ছোটবেলায় আসতাম এখানে নানুর বাড়িতে, তখন কিন্তু এরকম পরিবেশটা ছিল না, আর এরকম ঘর বাড়ি ছিল না এখানে। আমার নানুর বাড়িতে কিন্তু এখানে ছিল মাটির ঘর, মানে 1.5 ফাট্টা ঘর যেটা বলে, আগেরকার দিনে ছিল আর কি, ওই রকম ঘর ছিল এই দিকটা। তো বাহিরে একটু খোলাটা একটু ছোট হয়ে গেছে, আগে কিন্তু আরো বিশাল বড় ছিল এখানে খোলা। আর এখানে দেখতে পাচ্ছেন বাসার ভিতরে দেখেন আমরাও আসছি, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, এমন বৃষ্টি। এই যে দেখেন এখানে একটা কি গাছ, রক্তজবা ফুল গাছ, যেটা আমার খুবই খুবই প্রিয়। রক্তজবা ফুল কিন্তু দেখতেও ভালো লাগে, এমনি কিন্তু ভালো লাগে। আর ওইদিকে একটা আছে বিশাল বড় ডালিম গাছ, আর এইদিকে আছে একটা বিশাল বিশাল আকৃতির একটা পেঁপে গাছ আর ওইদিকে দেখতেই পাচ্ছেন আমার ছোটু মামার ঘর। এখানে আমার ছোটু মামা ছোটি মামিরা তারা বাসায় নেই, তো তারা তালা লাগানো এখানে। তো ওইটাই দেখতেছিলাম এখানে আর কি। তো আগেরকার সময় যখন আসতাম তখন ওইরকম আসলে কিন্তু অনেক স্মৃতি মনে পড়ে। তো এই দিক দিয়ে এখন হচ্ছে মামার ঘর এখানে। আগে কিন্তু মামার ঘর এখানে ছিল না, আর একটু সামনে ওই দিকে ছিল। তখন সামনাসামনি মুখোমুখি ছিল আর কি ছোট মামা আর বড় মামার ঘর আর কি। তো একজনেরটা এখন আর কি ঘরগুলা হয়ে গেছে, একজনেরটা এই সাইডে আর একজনেরটা ওই সাইডে। আর যখন আসতাম আগে ছোটবেলা, তখন কিন্তু আপা ছিল, তারপরে মামাতো বোন আরও ছিল, তারা সবাই কিন্তু আসতো। তখন খুব আনন্দ লাগতো, খুব ভালো লাগতো আর কি। তখন খুব মজা করতাম আমরা, হইচই, একদম বাড়ির পরিবেশটাই অন্যরকম হয়ে যেত। আর নানার সাথে কিন্তু সবচেয়ে বেশি দুষ্টুমি করতাম আমরা। তো নানাকে নিয়ে সবাই করতাম। মামার তো বোনরা আছে, তারা মানে করতো নানার কুলে কখন বসবে, এরকম নানারে নিয়ে কারাকারি আর কি, এরকম হুড়াহুড়ি করতো। এখনকার সময় এরকম দেখা যায় না। তো আমার কিন্তু অনেক অনেক আদরের নাতি ছিলাম, আর আদরের ভাগ্নিও আমি কিন্তু সবার। তো ওই স্মৃতিগুলাই আসলে খুব মনে পড়ে, আগেরকার স্মৃতি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা এটা কিন্তু একটা বিল, ক্ষেত না। এখানে বিল আবার শুকায়া ফেলা, কিন্তু আবার ক্ষেত লাগানো হয়, আবারও ফিশারি। এখানে কিন্তু আগে শাপলা হইতো, হ্যাঁ শাপলা, তারপরে বেড যেটা আর কি শাপলার ওখানে থাকে, ওইটা কিন্তু আমরা খাইতাম। আর এখানে বিলের মধ্যে কিন্তু একটা কুন্দা ছিল। কুন্দা আপনারা চিনেন কিনা জানি না। তো কুন্দা হলো তালের যেটা আর কি, তাল গাছ আপনার অনেক বাড়তে যেটা তাল গাছ হয়, তো ওইটার ভিতরে হাড় যেটা, ওইগুলা আশ্রিয়ে ফালাইয়া তারপরে কুন্দা তৈরি করা হয় আর কি। তো ওই সময় কুন্দা ছিল, আমি আর আপা ওইখানে কুন্দা দিয়ে যেতাম। আপা করতো, বইটা নিয়ে করতো, চালাইতো, আর আমি বসে থাকতাম। তো বিল থেকে তোলা হইতো হচ্ছে শাপলা। আর এই যে এখানে দেখতে পাইতেছেন যে এখানে হচ্ছে বকুল ফুল টুকাইতেছি। তো এসে মনে হয়ে গেল আর কি যে বকুল ফুল টুকাইতে যায়, যে আগে যে আপার সাথে করতাম, ওইখানে শাপলা তুলতাম আর কি, বেড তুলতাম। আসলে কিন্তু আমি যাইতেই চাইতাম না, তো অনেক হুড়াহুড়ি করে কিন্তু আমার নিতে হইতো। তো ওইসব স্মৃতি আর কি মনে পড়ে। তো এখন তো আসাই হয় না এদিকে। তো ভালোই লাগে নানুর বাড়িতে আসতে। কিন্তু নানুর বাড়ির এদিকে রাস্তাঘাট কিন্তু এত সুন্দর, চারিদিকটা সব কিন্তু সমতল, তারপরে পানি থই করে। এখন কিন্তু বর্ষার সময় না, এখন চারিদিকে শুধু পানি আর পানি থাকবে, ভালোই লাগে। এদিকে ফিশারি, মাঠঘাট, এদিকে সবই কিন্তু অনেক ভালো লাগে, অনেক পরিচিত। তো এখানে পাশাপাশি একটা বাজার আছে, ছোট্ট বাজার, সেখানে বাইয়া কোচিং করতো। তারপরে ওইখানে মামানি কিন্তু আমার নিয়ে যেত, অনেক সময় নিয়ে যেত, ওইখানে কোচিংয়ে যাইতাম কিন্তু রাস্তা দিয়ে। আর মামানি যেখানে যাইতো ওইখানে কিন্তু আবার নিয়ে যেত। তো খুব ভালোই লাগে।
তো মামানি কিন্তু খুব আদর করতো। কার কার মামানি কীরকম আদর করে আমি জানি না, তবে আমার মামানি কিন্তু আমার মায়ের চাইতে বেশি আদর করে। তো বেশি আদর করে আমি যেরকম বুঝি আর কি, মা যেরকম আদর করে মার চাইতেও বেশি এরকম আদর করে আর কি মামানি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে অনেক গাছ, দেখেন আমার ভাইয়া আর বাবি আর কি এমন কোনো গাছের চারা নাই যে এখানে নাই, তার এখানে দেশি বিদেশি যা যত রকমের আর কি চারা আছে সব চারাই দেখেন টপের উপরে টপ। কোন দেখেন এখানে কিন্তু দেখা শেষই করতে পারতেছি না যে কোন গাছ রেখা কোন গাছ দেখবো। আর আমি কিন্তু এগুলা সবগুলা নামও জানি না, মোটামুটি এই যে দেখেন কয়েকটা নাম জানি আর একটা নামও জানি না। আর এখানে দেখেন সাদিফে কি করতেছে, সাদিফ এখানে চিপার ভিতর ওইখানে গেছে, এখানে একটা লেবু গাছ আছে, ওইখান থেকে সে লেবু পারবি। এরকম পিচ্ছিল জায়গার মধ্যে কি জাত হ্যাঁ সাহস করে উঠে গেছে লেবু পারবি, লেবুর জন্য পাগল হয়ে গেছে। আর এখানে দেখেন আমার কাজিনের মেয়ের সাথে ও খেলাধুলা করতেছে। আর এখানে দেখেন একটু কাদা লাগাইছে, ওইটাই বলতেছে যে আম্মু আমারে কাদা লাগছে, এখান থেকে আমাকে কাদা এটা সরায় দেও। এই যে আবার চলে আসলাম বাসার ভিতরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। এই যে দেখেন একটা পেয়ারা গাছ বিশাল আকৃতির, এখানে কিন্তু পেয়ারা গাছ, কিন্তু পেয়ারা এত পেয়ারা ধরছে, কিন্তু এগুলা পেয়ারার ভিতরে শুধু থাকে পোকা আর পোকা। তো সবাই ভালো থাকবেন।